দর্শক ঘণ্টাখানেক আগে বার্তাকক্ষে একটি খবর আমাদের হাতে আসে যে রাজধানীর কাঁঠালবাগানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী এবং শাশুড়ি নিহত হয়েছেন। পুরো ঘটনা একটু বিস্তারিত জানতে চাই। এটা ফলো করছেন সহকর্মী মহিম মিজান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মহিম, যতটুকু জানা যায় ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে কিনা, পুলিশ আসলে কি বলছে, তার পরিচয়টা জানা গেল কিনা, একটু জানাবেন আমাদেরকে মহিম। যদি কয় বাবা আমার ইমার্জেন্সি ফোন আছে, আমার টিপ আছে, চলে যেত। আমি তুমি বাবা দুপুরে খাওয়া দাওয়া পরে যাও। দেখেন রাকিব, যে নিহত হয়েছে তার বাবা এবং আরেকজন মহিলা নিহত ফিরোজা, তার স্বামী কথা বলছেন আমাদের সঙ্গে, আমরা কথা শুনছি। কালকে রাত্রে আইলাম আমরা, রাত্রে মাইয়া ফোন দিয়েছে আমি তো অনেক বমি টুমি করছি গাড়িতে, অসুস্থ, তুমি বাসা আসো। তো রাত্রে আর বাসা আসে নাই। সকালে আমি 7টার দিকে মনে হয় গাড়ে গেছি বাদামতলি, পল্টো লাইনে সাজাইছি। এই বাসাটা আমারই, মেয়ে থাকে মোহাম্মদ। পরে আমার ছোট পোলা ছিল আর আমার মেয়ে আর আমার ওয়াইফ, তিনজনেই থাকে বাসা আজকে। আমি তো মনে হয় দোকানে, পরে ওই ছোট পোলারও মনে হয় এই অবস্থা থেকে ছোট পোলা পলাই গেছে ছাদে নেমে গেছে মনে হয় আমার যেটা থাকে পুকুর পারে হ্যার কাছে। আমার যেটা কার ডাক দিস পরে পরে ডাক দিয়ে ভাইয়া তাড়াতাড়ি বাসা দাও, মারে আর আবার মারে লাইতেছে। হ্যাঁ, পরে আমার যেটা চাইছে আমার আবার আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মানে লাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে। আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেল নিছি, ডাক্তার বললো অনলি ডেট। হ্যাঁ, নাতি 1 বছর 2 মাস, পরে নিয়ে গেছে। কি দিয়ে মারছে? আমার ছোট পোলা বললো ছুরি নিয়ে আইসে বড়। আমার ছোট পোলা 7 বছর, তো মেডিকেল আমি রেখেছি। আমি সর্বোচ্চ আর ফাঁসি চাই, এর উপরে তো আমার কিছু চাওয়ার নাই। সর্বোচ্চ আরে তাৎক্ষণিক ফাঁসি চাই। আমার নাম মোহাম্মদ ফারুক। রাকিব, যে মৃত মারা গেছে দুজনের একজনের স্বামী এবং একজনের পিতা, তিনি বলছিলেন আমরা এখন এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন। ঘটনাস্থলেই পুলিশ আছেন। আপনারা কি জেনেছেন যদি একটু প্রাথমিক? ভাই আপনারা একটু ভিড় কমান ভাই, একটু কাইন্ডলি। আমরা একটু লাইভে আছি, আপনি যদি একটু বলতেন যে প্রাথমিক সরি, কি জেনেছেন এখন পর্যন্ত এখানে এসে? আচ্ছা, এটা আমরা যতটুকু জেনেছি সেটা হলো আজকে সকাল 9:30টার সময় এই আলামিন রোডের 55/2 বাসায় স্বামী স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে আর কি। এই ঝগড়াঝাটির এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়। তো এই শাশুড়ি এসে যখন মেয়ের পক্ষ নেয় তখন স্বামীটা আরও রাগান্বিত হয়। হয়ে ওখানে ঘটনাস্থলেই তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তীতে শাশুড়িকেও স্টেপ করে। তো তার বউ ঘটনাস্থলেই মারা যায় এবং তার শাশুড়ি গুরুতর আহত অবস্থায় তাকে আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করি এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়িও মারা যায়। তো তার স্বামী বর্তমানে আমাদের হেফাজতে আছে। আমরা আইনগত সকল যে প্রক্রিয়াগুলো নেওয়ার আমরা ব্যবস্থা। নাম কি? হৃদয় ওরফে শিপন। আর যে মারা গেছে তাদের নাম? যে মারা গেছে তার বউয়ের নাম হচ্ছে রাত্রি আর তার শাশুড়ির নাম হচ্ছে ফিরোজা বেগম। বাক বেতনটা কি নিয়ে হয়েছে? এইটা দাম্পত্য কলহ, মানে তাদের সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই থাকতো আর কি। তর্ক বিতর্ক, একবার ডিভোর্স দিচ্ছে, আরেকবার আবার তাদের মধ্যে মিল হয়ে যাচ্ছে, আবার তারা সংসার করছে, মানে বিষয়গুলো এরকম আর কি। বিস্তারিত আরো পরে আমি জানাতে পারবো। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে? সে আমাদের হেফাজতে আছে, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। ঠিক আছে, ধন্যবাদ রাকিব। আমরা সংক্ষেপে শুনলাম এই যে জায়গাটা খুবই কনজেস্টেড, মানে হচ্ছে আপনার খুবই একটা ছোট রুম, গণমাধ্যমে লোকজন এসছে এবং আরো এসছে। এটা সকালবেলার ঘটনা, আপনি যেটি বলেছেন। মাকে প্রথমে মেয়েকে হত্যা করা হয়েছে, তবে সেটি মেয়েকে বাঁচাতে এসে মা হত্যা শিকার হয়েছেন। পরবর্তীতে যেটি বললেন, মার নাম হচ্ছে ফিরোজা বেগম, মেয়ের নাম হচ্ছে রাত্রি। পারিবারিক কলহের কারণে সকালবেলা 9টা 9:30টার দিকে বাকবিতণ্ডা হয়। প্রথমে মেয়েকে হত্যা করে
সেটি প্রতিবাদ করতে আসলে মা ফিরোজা বেগমকে হত্যার চেষ্টা করে এবং ফিরোজা বেগম যখন গুরুতর আহত হয় তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারপরে কর্তব্যরত চিকিৎসকরা ফিরোজা বেগমকেও মৃত ঘোষণা করে। আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটু আগে যেটি জানলেন, এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া যেগুলো সম্পন্ন করা হবে এটি কোনো পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড একদম মহিম, হিসেবে মানে এই স্বল্প সময়ের মধ্যে ভিকটিমের পরিবার এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য আমরা পেলাম তাতে পুরো ঘটনার সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেল। বাকিটা নিশ্চয়ই আপনার প্রতিবেদনে বিস্তারিত খুঁটিনাটি থাকবে এবং সেখান থেকে নিশ্চয়ই আরো কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মহিম মিজান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।